আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো গভর্নমেন্ট স্কিমে সুযোগ সুবিধা পেতে হয়, তো তাদের জন্য আমাদের ডিবিটি লিঙ্ক করা প্রয়োজন ব্যাংকের সাথে। সেই ডিবিটি লিঙ্ক কীভাবে করবে সেটাই আজকে আমি দেখাচ্ছি। তো সেই জন্য আমরা এনপিসিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসলাম। তো এখানে আসার পর আমাদের দেখো কাস্টমারের যে অপশান আছে, দেখো ভারত আধার বলে যে অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইটটা আমাদের ওপেন হবে। তো সবসময় সাইট এক থাকে না, দেখো এখানে ইরোর দেখাচ্ছে। তো আমি আবার পুনরায় রিট্রাই করলাম। তো রিট্রাই করার সঙ্গে সঙ্গে দেখো আমি পুনরায় একই অপশান আরেকবার ট্রাই করে দেখছি। ভারত আধার বলে যে অপশানটা আছে, দেখো করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সাইটটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু এবারে খুলে গেল। তো যেহেতু আমরা চাইছি আজকে প্রথম হচ্ছে আধার স্টেটাস, মানে আমাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি না সেটা আমাদেরকে জানতে হবে। তো তার জন্য এখানে দেখো আমরা এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবো। যাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, তিনটে যে ঘর আছে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা ঠিক করে দেবে। আধার যে নাম্বারটা যেটা আছে, যে আধার নাম্বারগুলো দিয়ে দেওয়ার পর নেক্সট আবার শেষে অপশান একটা আছে, কি বলো দেখি, ক্যাপচার কোড আছে। সেই ক্যাপচার কোডটা কিন্তু আমাদের কিন্তু এখানে এন্ট্রি করে দিতে হবে। ঠিক যা আছে ঠিক সেম টু সেম একইভাবে কিন্তু এন্ট্রি করে দেবে, তারপরে এখানে সাবমিট করে দেবে। তাহলেই দেখতে পাবে তোমাদের কাছে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের কাছে ডাইরেক্ট দেখিয়ে দেবে তোমাদের কাছে ডিবিটি লিঙ্ক করা আছে কি না। আর যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তাদের দিকে বলে দেবে ডিবিটি লিঙ্ক করা নেই, তো ডিবিটি লিঙ্ক করতে হবে। তাহলে সেই ডিবিটি লিঙ্কটা আমরা করবো কী করে, যাদের করা নেই তাদের জন্য দেখো আধার শেডিং বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। একইভাবে দেখো এন্টার ইউর আধার, এখানে আমাদের কিন্তু আধারের নাম্বারটা দিতে হবে, যেই নাম্বারটা আমরা আগে ইনপুট করেছিলাম। বা যে কোনো কারো করতে পারো, তোমরা নিজেরও করতে পারো বা অন্য কারো, যে কোনো কারো তোমরা করতে পারো। তো সেই জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে আধারের যে নাম্বারটা আছে সেই আধারের নাম্বারটা কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। ওকে, তো ইনপুট করার পর তারপরে দেখো নেক্সট যে অপশানগুলো আছে, রিকোয়েস্ট ফর আধার, সেকেন্ড অপশান আছে শেডিং অপশানটা করতে হবে। এবার সিলেক্ট ইউর ব্যাঙ্ক, এখানে যে ব্যাংকের যে অপশানটা আছে, তোমরা যে ব্যাঙ্ক থেকে তোমরা যেটা করবে বা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তোমাদের আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর শেডিং টাইপ বিভিন্ন তিনটে অপশান আছে দেখো এখানে। তো প্রথম অপশানটা দেখো যারা একদম ফ্রেশ, কোনো জায়গায় করার নেই, তারা প্রথম অপশানটা করবে। দ্বিতীয় অপশানটা যেটা আছে, দ্বিতীয় অপশানটা যাদের একটা ব্যাংকে ডবল অ্যাকাউন্ট আছে তাদের জন্য। আর তৃতীয় হচ্ছে একটা ব্যাংকের থেকে অন্য ব্যাংকে যাদের করার জন্য সেইটা। দেওয়ার পর সেখানে আধার নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা আর আমাদের যেটা দিয়ে দেবো সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আমাদের মানে ডিবিটি লিঙ্কটা কিন্তু আমাদের কিন্তু এখানে হয়ে যাবে। তো ফ্রেন্ড, আজকে ছিল এইটুকুনি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।